বিএড এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে, আমরা কিভাবে সাজেশন তৈরি করব, এত বড় সিলেবাস আমরা কিভাবে এত তাড়াতাড়ি কভার করতে পারবো, কোন বুকস আমরা ফলো করব, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা আজকে এই ভিডিওর মধ্যে পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আই এম ফাইন অলসো। আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সম্বন্ধে কিছু কথা আলোচনা করতে চাই এবং তার সাথে তোমাদের কোয়েশ্চেন সাজেশন বানানোর টিপস এবং কোর্স 1 এর কিছু সাজেশন আমি তোমাদের অন ভিডিও দিতে চাই। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। আমার এর আগে ভিডিও অনেকগুলো গেছে বিএড এর, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো। সেখানে কিন্তু আমি তোমাদের কোর্স রিলেটেড আমি সকল বিষয় কিন্তু সেখানে আলোচনা করে দিয়েছি। ইনফ্যাক্ট আমি প্র্যাকটিকামের উপরেও ভিডিও দিয়েছি। ওকে, তারপর তোমরা আমাকে প্রশ্ন করেছো যে ম্যাম আমাদের তো সময়টা কম, তার মধ্যে এত বড় একটা সিলেবাস, আমরা কি করে সাজেশন তৈরি করব এবং কোয়েশ্চেন কেমন হতে পারে, কোয়েশ্চেন কি কঠিন হয়? তো ফার্স্টে আমি তোমাদের পরীক্ষা সম্পর্কে জানাই। দেখো, পরীক্ষা আমাদের যতটা সম্ভব আমাদের ভোটের পরে কিন্তু আমাদের পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে? ভোটের পরে কিন্তু তোমরা পরীক্ষার নোটিশ পেয়ে যাবে। ওকে, এবং তার জন্য কিন্তু আমাদেরকে ভালো করে প্রিপারেশন রাখতে হবে। এই কটা দিন ক্লাসও হচ্ছে কলেজে, প্লাস তোমাদের পড়াশোনাও করতে হবে, প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। এই নিয়ে কিন্তু তোমরা অনেক প্রেশারে আছো। আমাকে মেসেজে করেছো যে ম্যাম আমরা কম সময় কিভাবে তৈরি করবো। তো তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো এতটা কম সময় পুরোটা পড়া তো পুরো বই পড়া সম্ভব না। তার জন্য কিন্তু কিছু সাজেশন বুক হয়, সেগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পারো, বিএড স্ক্যানার বলে আছে। সেই বইগুলো কিন্তু তোমরা কিনতে পারো। তোমরা যে কোনো বুক স্টলে গিয়েও তোমরা বিএড সাজেশন বুক হিসেবে কিনতে পারবে, ঠিক আছে? এই বুকগুলো ফলো করলে কি হবে, এতে প্রত্যেকটা কোর্স হিসাবে মানে কোর্স 1, কোর্স 2, কোর্স 4, কোর্স 5, ইপিসি 1 এর সব বিষয়গুলো কিন্তু খুব ছোট ছোট করে তুলে ধরা আছে এবং কোয়েশ্চেন অ্যান্সার সাজেশনও দেওয়া আছে। তো তোমরা কিন্তু এগুলো একটু দেখতে পারো। প্লাস আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা কোর্সের রেসপেক্টিভ, মানে আজকে যেরকম আমরা আলোচনা করছি কোর্স 1 এর সম্পর্কে, ঠিক আছে? প্রত্যেকটা কোর্সের যেমনি ফার্স্ট কোর্স 1 এ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আছে। তো প্রত্যেকটা কোর্সের আন্ডারে যেই ইউনিট গুলো আছে, ইউনিট 1, ইউনিট 2, প্রত্যেকটা কিন্তু একটু ছোট ছোট করে ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা কোর্সের আন্ডারে যে ইউনিট গুলো আছে সেগুলোকে দেখতে হবে যে কিরকম কোয়েশ্চেন বিগত ইয়ার থেকে এসে গেছে, ঠিক আছে? সেইগুলোকে কিন্তু একটু ফলো আপ করতে হবে। ওকে, তোমরা বিগত ইয়ার কোনগুলো দেখবে? দেখো 2022 দেখবে, 2020 দেখবে, 2018 দেখবে, এরকম ভাবে কিন্তু তোমরা দেখবে। ওকে, এবার 19 এইটাও দেখতে পারো, 17, 19 এগুলো দেখবে, কারণ এইগুলোতে এমন অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো ভাবো 23-এ চলে এসেছে, সেগুলো আর আসবে না, কিন্তু 22, 20, 21 এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। এবার তোমাদের কি করতে হবে, লাস্ট ইয়ার যেমন 2023 সেটাকে অফ করে তার আগে মানে 2022 থেকে যে ব্রড কোয়েশ্চেন গুলো আছে, আমি কোর্স 1 এর রেসপেক্টে বলছি, যে ব্রড কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে এক জায়গা করে নিতে হবে। এবার এক জায়গা করে নিয়ে দেখতে হবে কোন কোয়েশ্চেনটা বেশি করে এসছে। যে কোয়েশ্চেনটা বেশি করে এসছে সেটার উপরে কিন্তু বেশি আমাদের প্রেশার দিতে হবে। ওকে, আর প্রত্যেকটা কোর্সের আন্ডারে যে ইউনিট গুলো আছে, ইউনিট গুলো কিন্তু ছোট ছোট করে ভালো করে বুঝে নিতে হবে পরে। দেখো, পুরো মুখস্থ করা কিন্তু সম্ভব না, কিন্তু ইউনিট গুলোকে ভেঙে ভেঙে আমাদেরকে পড়ে নিতে হবে। যদি কোনো এরকম কোয়েশ্চেন হতে পারে যে আমরা হয়তো সেই কোয়েশ্চেনটার অ্যান্সারটা স্পেশাল ভাবে পড়ে যায়নি, কিন্তু আমাদের যাতে নলেজে সেই কোয়েশ্চেনটা থাকে, মানে আমাদের বিএড এর পরীক্ষার কোয়েশ্চেনের অ্যান্সারটা সম্পূর্ণ আমাদেরকে নলেজেবল, আমাদের বুঝে নিয়ে অ্যান্সার দিতে হবে, কোনোটাই কিন্তু মুখস্থ বিদ্যা না। আর এমনটাই তোমাদের জানিয়ে রাখি যে তোমরা পড়ে গেলে সেটাই কমন আসলো, সেটা কিন্তু না। ওকে, আমি বিশেষ করে আমি তোমাদের ব্রড কোয়েশ্চেনের কথা বলছি, 10 মার্কসের আর 5 মার্কসের কোয়েশ্চেনের প্যাটার্নের কথা বলছি। ওকে, অ্যান্ড পুরোটাই কোয়েশ্চেন কমন পাবে এমন না, কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু, যেমনি কোর্স 1 এর তোমার ফার্স্ট হাফের কথা বলছি, প্রত্যেকটা ইউনিট ধরে কিন্তু আমাদেরকে টপিক গুলোকে একটু দেখে যেতে হবে, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় কোয়েশ্চেন কমন পাবো। এবার আমি তোমাদের সাথে কয়েকটা কোয়েশ্চেন একটু জানিয়ে রাখি যেগুলো কি আমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? সেই কোয়েশ্চেন আমিও তোমাদের যেরকম বললাম সেরকম ভাবেই কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। যেরকম ধরে নাও, আমরা 2022-এ যদি যাই, 22-এর কোর্স 1 এর ফার্স্ট হাফে যেরকম ধরে নাও, ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করো, বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে 4টি পার্থক্য সেটা উল্লেখ করো। বৃদ্ধি এবং বিকাশ দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা, এবার দুটোর পার্থক্যটা কিন্তু আমাদের জানাতে হবে। এটা নিয়ে কিন্তু বৃদ্ধি আর বিকাশটা যদি একটু ভালো করে পড়ো, তো বৃদ্ধি বিকাশ থেকে দেখবে অনেকগুলো কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারছো। ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্বটি আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চ উপাদান তত্ত্বটা এটা একটু দেখে যেতে পারো। ওকে, প্রজেক্টিভ কৌশল কি, সংক্ষেপে তোমরা কিন্তু এটা করতে পারো। এবার দেখো, আমি ফার্স্ট হাফের আমি 10 মার্কসের কিছু কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ওকে,
যেরকম ধরো না শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা। তো এইরকম ধরনের কোয়েশ্চেনটা কিন্তু মুখস্থ করা যায় না, এইগুলো কিন্তু সম্পূর্ণ নলেজেবল। একটু জিনিসটা পড়ে নিয়ে ক্লাস অ্যাটেন্ড যদি করে থাকো তো ক্লাস একটু বুঝে নিয়ে কিন্তু তোমরা নিজের থেকে লিখতে পারবে। এবার সম্পূর্ণ তো বানিয়ে তো ওরকম লেখা যায় না, যদি বইটা পড়ে থাকো, ইউনিটটা পড়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সেটা লিখতে পারবে। ব্যক্তিত্ব বলতে কি বোঝো? ক্যাটেলের তত্ত্ব অনুযায়ী। তো এইরকম কোয়েশ্চেন গুলো তোমরা একটু দেখে যেতে পারো। দেখো কোয়েশ্চেন যেরকম থাকবে তোমাদের 2 মার্কস, 5 মার্কস এন্ড 10 মার্কস। ওকে, তো এই কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে কিন্তু যদি 2 মার্কস এর মানে অসুবিধাটা কোথায় হয় দেখো, 10 মার্কস আর 5 মার্কস একটু বানিয়ে লেখা যায়, কিন্তু 2 মার্কস এর এইগুলো কিন্তু তোমাদের ডেফিনিশন গুলো যেগুলো দেয় সেগুলো কিন্তু তোমার প্রপার লিখতে হবে। তো 2 মার্কস এর কোয়েশ্চেন গুলো একটু কিন্তু তোমাদের মুখস্থ করে যেতে হবে, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু তোমরা একটু কোয়েশ্চেন গুলোকে সাজেশন করে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য তৈরি হও, ঠিক আছে? তারপর যেরকম আছে দেখো, শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা, সেম কোয়েশ্চেন যেটা আমি তোমাদের আগে বললাম, মানে শিশুর পরিচর্যা যখন করছো তার সাথে রিলেটেড, পরিবার রিলেটেড কিন্তু তুমি সবটাই কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। ওকে, ব্যক্তিত্বের ব্যক্তিসত্তা, ব্যক্তিত্বের কৌশল, ব্যক্তিসত্তা, তারপর শিশুর পরিচর্যা, এই কোয়েশ্চেন গুলোকে একটু ব্রড কোয়েশ্চেন, তো এই কোয়েশ্চেন গুলো একটু যদি দেখে যাও তাহলে তুমি অনেক কোয়েশ্চেনে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ওকে, বয়ঃসন্ধিকালীন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা উল্লেখ করো। যে বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে যে সমস্যার সম্মুখীন হয় সেটা সম্বলিত। তো এটা একটা নলেজেবল কোয়েশ্চেন, এটা কিছুই না, আমাদেরকে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। তার সমস্যা, তার সমস্যার প্রতিকার, এইগুলো কিন্তু একটু দেখে নিলেই হতে পারে। সমস্যা না দিতে পারে, তার প্রতিকারও দিতে পারে, তোমরা কিভাবে গাইড করবে স্টুডেন্টদেরকে। তো এরকম কিছু কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকবে। আমি তোমাদের জাস্ট একটু কোয়েশ্চেনটা আলোচনা করে রাখলাম। প্রিভিয়াস ইয়ারে যাবে তখনই কিন্তু তোমরা এই কোয়েশ্চেন গুলো সম্মুখীন হবে, কোয়েশ্চেন গুলো দেখতে পাবে। তাই তোমাদের বলে রাখলাম যে এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কিন্তু তোমরা কোয়েশ্চেন গুলোকে একটু সাজেশন হিসেবে তৈরি করে নিয়ে কিন্তু মানে প্রিপারেশনটা তৈরি করে নাও। পরিশ্রম যদি করো অবশ্যই কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে ভালো মার্কস পাবে। এবং তার সাথে জানিয়ে রাখি যে তোমার পরবর্তী ক্ষেত্রে আমি প্রত্যেকটা কোর্স নিয়ে কিন্তু এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, ভিডিও নিয়ে আসবো। তাই এই ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য ওয়েট করো। এবং তোমরা যদি তোমাদের কিছু সাজেশন থাকে, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্টস এর মধ্যে জানিও, আমি সেগুলো নিয়েও কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিএড ভিডিও নিয়ে আসবো। ওকে, তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হচ্ছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।